গান্ধীজির চমকপ্রদ ব্যক্তিত্ব ও সুভাষচন্দ্র। গান্ধীজি যখন 1921 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন করছেন, তখন তিনি জনপ্রিয়তার একেবারে তুঙ্গে অবস্থান করছেন। ঠিক সেই সময় দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় পাশ করার পরেও চাকরি প্রত্যাখ্যান করে দেশে ফিরে এলেন এবং ভারতের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং দেশ সেবার কাজে ব্রতী হলেন। ঠিক সেই সময় গান্ধীজি একটা বড় ভুল করে বসলেন। সেই ভুলটি হল চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে অহিংস অসহযোগ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে একটি কংগ্রেস ও খিলাফত শোভাযাত্রার উপর পুলিশি অত্যাচারের অজুহাতে শোভাযাত্রাকারীরা পুলিশকে আক্রমণ করে। পুলিশ মারমুখী হয়ে গুলি চালায়। এইভাবে পরিচিত হলে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমস্ত মানুষ এবং পরিপার্শ্বের জনগণ সম্মিলিতভাবে পুলিশদের আক্রমণ করে। তখন আক্রান্ত পুলিশরা জনরোষ থেকে বাঁচার জন্য সম্মুখবর্তী একটি থানায় আশ্রয় গ্রহণ করে। ক্ষিপ্ত জনগণ তখন সে থানা অবরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। ফলস্বরূপ 22 জন পুলিশ কর্মচারীর মৃত্যু হয়। এই ঘটনায় গান্ধীজি খুবই আশাহত হন এবং তিনি তার মনের মধ্যে একটা সংকট তৈরি হয়। তিনি ভয় পান যে ভারতীয় গণ আন্দোলন ক্রমশ সহিংস রূপ ধারণ করছে এবং তা ক্রমশ সহিংস বিপ্লবের রসনী সংকেত তার মধ্যে থেকে ফুটে উঠছে। এই ভয়ে ভীত হয়ে তিনি 1922 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। এইভাবে সহিংস পথে বৈপ্লবিক জন উত্থানের সম্ভাবনা বন্ধ হয়ে যায়। এই অকস্মাৎ আন্দোলন বন্ধের ডাকের জন্য কোনো নেতাই প্রস্তুত ছিলেন না। মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক নেতাই তার বিস্ময় প্রকাশ করেছিলেন এই ঘটনায়। সুভাষচন্দ্র ছিলেন যুবশক্তির প্রতিনিধি। গান্ধীজির সিদ্ধান্তে যুবশক্তি তড়িৎপৃষ্ট হয়েছিল। গান্ধীজি যে জনসমর্থন পেয়েছিলেন 1921 খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলনে, তিনি সেই সমর্থনটা সম্পূর্ণভাবে ত্যাগ করলেন, বা বলা যায় গান্ধীজি যে একটা অদম্য জনসমর্থন পেয়েছিলেন সেই সমর্থন তার থেকে সরে গেল। যুবকরা আশাহত হল, তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা কারো রইল না। সুভাষচন্দ্র দেখলেন যে তিনি তার ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎকে ছেড়ে যে চলে এসেছিলেন, সেই চলে আসার পরেও তিনি ভারতকে সেবা করতে চেয়েছিলেন, কিন্তু ভারতবর্ষ এমন একজন নেতৃত্বের হাতে পড়ল যে নেতৃত্ব ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দিতে চায় না। কংগ্রেসের এই আন্দোলন সমগ্র ভারতীয় জাতির পক্ষে পরাধীনতার নামান্তর। এই আন্দোলন কখনোই ভারতকে স্বাধীনতা দিতে পারবে না। যুবশক্তির উপর গান্ধীজির প্রস্তুতিবিহীন আন্দোলন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত কি প্রভাব ফেলেছিল তার নিচের উদ্ধৃতি থেকে বোঝা যাবে। নেতৃত্ব ও তার অনুসরণ মানব সম্পদ, এই দুয়ের অভ্যুদয় কালের সমসাময়িকতার এক অভিন্ন বৃন্তেই ঘটেছিল। এর জন্য যখন গান্ধীজি চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলনের দুর্বার গতিকে অভাবনীয়ভাবে রুদ্ধ করলেন, তখন বাংলা তথা ভারতের যুবশক্তি তড়িৎপৃষ্ট হওয়ার যন্ত্রণায় কেঁপে উঠল। এক অপ্রত্যাশিত অবরোধের মধ্যে গান্ধীজি দেশের উদ্বেলিত প্রাণশক্তিকে বেঁধে দিলেন। ভারতের তথা বাংলার বিপ্লবী যুবশক্তির হতাশার প্রারম্ভিক সূচনা এইখানে। যুবশক্তি থামতে জানে না,
থামতে চায় না, গান্ধীজি তাদেরকে থামিয়ে দিলেন। বেশ বোঝা গেল যে তিনি লক্ষ্য এবং উপায়, গোল এবং মিনস, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারেননি। অহিংসার বিভ্রম এই প্রথম বিপ্লবের গতি রুদ্ধ করল। গান্ধীজির যে অহিংসা, এই অহিংসার কারণে ভারতের বিপ্লব রুদ্ধ হয়ে গেল। মানিনী চট্টোপাধ্যায় লিখছেন, গান্ধীজির সিদ্ধান্ত ভারতের তথা বাংলা বিপ্লবী যুবশক্তির জঙ্গি চেতনাকে ভিন্ন খাতে বইয়ে দিয়েছিল। এই সময় থেকে জেগে উঠেছিল ভারতের কমিউনিস্ট আন্দোলন এবং সমান্তরালভাবে ভারতের বৈপ্লবিক সন্ত্রাসের আন্দোলন। Gandhi's decision led hitherto committed volunteers to search for other ideologies, other methods of struggle, of channelize the growing militant spirit that had been awakened among Indian people. Following the February decision, thousands of volunteers who had enrolled in 1921 to 22 just dropped out and became inactive. The lull in the Congress-led movement was to last till 1928, but in this period other movements began. At one level was the formation of communist groups in various parts of the country. On the other was the revival of the revolutionary terrorism, not just in Bengal, both in North India as well. তাহলে মানিনী চট্টোপাধ্যায়ের লেখা থেকে আমরা জানতে পারছি যে ভারতবর্ষে 1921-22-এর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে জাতীয় কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা হ্রাস হয়ে গেল এবং ভারতীয় রাজনীতিতে যুবক শক্তির যে সক্রিয়তা সেটা সম্পূর্ণভাবে কমে গেল এবং সেটা দুটো ভিন্ন দিকে প্রবাহিত হলো। একটা হচ্ছে কমিউনিস্ট আন্দোলন, আর একটা হচ্ছে বৈপ্লবিক সন্ত্রাসবাদী আন্দোলন বা বৈপ্লবিক আন্দোলন বা বৈপ্লবিক বিপ্লব। এবং এই আন্দোলন শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বা এই ঘটনা এই বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলা বিভিন্ন জায়গায় এই বিপ্লবী আন্দোলন ছড়িয়ে পড়েছিল বলা যেতে পারে। গান্ধীজির এই যে ডিসিশন, গান্ধীজির এই যে সিদ্ধান্ত, এই অকস্মাৎ বন্ধের জন্য ডাক দেওয়া, এটা কিন্তু মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু কেউই মেনে নিতে পারেনি। সকলে বিস্ময় প্রকাশ করেছিলেন এই ঘটনায়, কারণ সুভাষচন্দ্র বসু ছিলেন এই যুবশক্তির প্রতিনিধি। তিনি চাননি যে সুভাষচন্দ্র বসু ভারতীয় রাজনীতিতে একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করুন। তিনি চেয়েছিলেন যে ভারতীয়রা কোনোভাবেই যেন ইংরেজদের বিরোধিতা না করে, সহিংস পথে কোনোদিনই নয়, অহিংস পথে করতে হবে। এবং তিনি চাননি যে তার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতে। গান্ধীজি ক্রমশ বুঝতে পারলেন যে সুভাষ তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং সে একজন শীর্ষ সারির নেতৃত্ব হিসাবে ভারতের যুবক শক্তিকে পরিচালনা করতে পারে। এই ভয়ে ভীত হয়ে তিনি চৌরি চৌরার ঘটনাকে অবলম্বন করে তিনি এই অহিংস অসহযোগ আন্দোলনের ডাককে থামিয়ে দিলেন। এটা ভারতবর্ষের একটা বড় ব্যর্থতা যে চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও 30 বছরের জন্য পিছিয়ে যাওয়া, বা ভারতের স্বাধীনতা 30 বছরের জন্য পিছিয়ে যাওয়াই হচ্ছে জন্য দায়ী কে ছিলেন? গান্ধীজি ছিলেন। এখানেই সমাপ্ত চৌরি চৌরা ঘটনার গুরুত্ব এবং ভারতের স্বাধীনতা পিছিয়ে যাওয়া।